বন্ধুরা, দেখো আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলা। চানাটা আমি ৬-৭ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে সিদ্ধ করে নেব। এবার এবার প্রেশার কুকারে আমি চানাটা ঢেলে দিলাম। এরপর এর মধ্যে দেব 2টো তেজপাতা, কটা আদা কুচানো আর 2 কোয়া রসুন। এবার এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, আর একটু পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। এটা 5-6 ঘন্টা তাই আমি ভিজিয়ে রেখেছিলাম বলে আমি কিন্তু 4টে সিটি দিলেই হয়ে যাবে। তেল দিয়ে দিয়েছি এখন। এবার তেলটা একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু গোটা জিরে দিয়ে দেবো, 2টো তেজপাতা দেবো আর একটা শুকনো লঙ্কা দেবো, আর গোটা গরম মশলা দেবো। গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার এটাকে ভালো করে ফ্রাই করব। এবার পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা ভালো করে লাল লাল করে ভাজবো। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। আর চানাটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। 3টে সিটি দিয়েছিলাম, দেখো বন্ধুরা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। রসুনের থেকে আদার পরিমাণটা একটু বেশি নিয়েছি। এবার এটাকে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে দেবো, আর এটা ভালোভাবে একটু হতে দেবো। এটার মধ্যে এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে নেবো, অল্প পরিমাণেই দেবো, কারণ আগে তো চানাটার সঙ্গে হলুদ দিয়েছিলাম, ওই জন্য একটু অল্প পরিমাণে এটার মধ্যে দিয়ে দেবো। এবার এটাও একটু হতে দেবো। এর মধ্যে এবার ধনে আর জিরের গুঁড়োটা দিয়ে নেবো। আমি একসঙ্গে নিয়ে নিয়েছি জিরের আর ধনের গুঁড়ো। এটা ভালো করে একটু মেশাবো এটার সঙ্গে। আর এবার লঙ্কার গুঁড়ো নিয়ে নেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটার মধ্যে। এটার সঙ্গে ভালো করে মিক্স করবো মশলাটার সঙ্গে। টমেটো কুচিটা এখানে দিয়ে দেবো। আমি একটাই টমেটো নিয়েছি, আর একটাই টমেটো নিয়েছি কেন, অল্প নিয়েছি কেন সেটাও তোমাদের বলবো পরে। এটার মধ্যে এবার লবণ দিয়ে নেব। লবণটাও অল্প পরিমাণে দেবো, কারণ আগে তো চানাটার সঙ্গে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তো একটু অল্প পরিমাণে এটার মধ্যে দেবো। এটা হতে দেবো কিছুক্ষণ। এর মধ্যে এবার ফেটানো টক দইটা দিয়ে দেবো। আমি নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম টক দইটাকে। এবার এটাও ভালো করে মিক্স করে নেবো মশলাটার মধ্যে। এর মধ্যে এবার একটু চিনি ছড়িয়ে দেবো অল্প, স্বাদটা যাতে ব্যালেন্স থাকে। মশলাটা ভাজা ভাজা হয়েই গেছে। এবার যাতে এটা নিচে না লেগে যায় ওই জন্য একটু সামান্য একটু জল ছড়িয়ে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, তেল কিন্তু ছাড়তে আরম্ভ করে দিয়েছে, তার মানে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাটার মধ্যে চানাটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এবার মশলাটার সঙ্গে চানাটা ভালো করে মিক্সড করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বাড়িয়েই নেব।
এবার এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা হাত দিয়ে ফেটিয়ে আমি দিয়ে দেবো। 4টের মতো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দেবো। এবার এটার মধ্যে একটু চানা মশলা ছড়িয়ে দেবো। তোমরা যে কোনো কোম্পানির চানা মশলা নিতে পারো। এবার ভালো করে এটাকে মিক্সড করবো মশলার সঙ্গে। চানাটা সিদ্ধ করে যে জলটা রেখেছিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দেবো, অল্পই দেবো। এই সময় কিন্তু নুনটা দেখে নিতে হবে। আমি দেখেছি নুনটা ঠিক আছে। ভালো করে ফুটছে, দেখো কত সুন্দর কালারটা এসেছে। এবার আরও কিছুক্ষণ হবে। এবার নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নেব, আর অল্প পরিমাণে একটু চানা মশলাটাও ছড়িয়ে দেবো। অনুষ্ঠান বাড়ির মতো চানাটা যেন স্বাদ আসে, ওই জন্য একটু টমেটো সসও আমি ছড়িয়ে দেবো। ওই জন্যই আমি টমেটোটা অল্প নিয়েছিলাম, কারণ লাস্টে আমি টমেটো সস ছড়াবো বলে। আমার তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।